বিদায় খুব কষ্টের। আর পছন্দের জিনিস দেওয়াটাও কিন্তু কাউকে দেওয়াটাও ভীষণ কষ্টের, তাই না? তো আমি আমার কবুতরগুলাকে খুব আদর করছি, যত্ন করছি, কারণ একটু পরে এগুলো আর আমার থাকবে না, এগুলো অন্য হাতে চলে যাবে। তো কার হাতে চলে যাবে চলুন তবে জেনে নেই। হ্যালো বন্ধুরা, আজকে আসলে বিদায় দিতে হচ্ছে এবং এই বিদায় কষ্টের না হলেও আনন্দের না হলেও মানে দুটোরই সংমিশ্রণ আছে। বড়পা যেহেতু অপারেশনের সোর্সে অনেক দিন ছিল ওর বাচ্চা দুটোকে নিয়ে এবং আমার মাকে নিয়ে, এখন ওর স্কুল খুলেছে, স্কুলে জয়েন করতে হবে, তো উপায় নাই, তাই ওকে অবশ্যই ওর কর্মস্থলে চলে যেতে হবে। কিছুদিন হয়তো সেখানে জব জয়েন করে আবার স্কুল থেকে ছুটি নেবে। তো আনান রেডি হচ্ছে, আর এখানে আমি কিছু খাবার রান্না করে দিয়েছি যেন গাড়ির মধ্যে বাচ্চা দুটাকে নিয়ে মা এবং বড়াপা একটু হলেও খেতে পারে। তো সবকিছু নিয়ে সকাল থেকেই আসলে গোছগাছ শুরু করে দিয়েছি। যে আর কিছু কবুতর ছিল আমাদের, কবুতরের মধ্যে 3টা কবুতর আফিফের খুবই পছন্দ। সে বারবার আমাকে অনেক দিন ধরে বলছে, মনি আমাকে কিছু কবুতর দিও এবং আমাকে অবশ্যই তুমি পাখি দিবা। এখন ছেলে যেহেতু বায়না করেছে, ছেলের বায়না তো রাখতে হয়, আমি আমার ছেলেকে নিয়ে কবুতরগুলা দিয়ে দিচ্ছি যে নে তুই এগুলা পেলে পুষে রাখবি, কিন্তু যত্ন করে রাখবি। কবুতরের কিন্তু অনেক যত্ন, আমার খুব আদরের জিনিস এরা। আমার কিছু এই প্রথম যে কবুতর ছিল সেটা থেকে কমপক্ষে 30 জোড়া বাচ্চা উঠেছে। তো এই বাচ্চারই এক জোড়া বাচ্চা ওকে আমি দিয়ে দিলাম, যে না ও আফিফ তো ভীষণ খুশি হলো, কিন্তু আমার ছেলে কিছুতেই দিবে না। না মাম্মা আমি আমার কবুতর দিব না। কবুতর যখন ডাকে খুব পছন্দ করে। বেসিক্যালি কবুতরটা আনা হয়েছিল 2019 সালের একদম প্রথম রোজাতে। অফিসে যেতাম, বাচ্চা খুব কান্নাকাটি করতো, তো বাচ্চাকে থামানোর জন্য কবুতরটা এনেছিলাম। যার কাছ থেকে কবুতরটা নিয়েছিলাম তার কাছে 2 বছরের কোনো ডিম দিত না, কিন্তু আমার মনে আছে 19 সালের পহেলা রোজার দিন আমি যখনই ইফতার করতে বসেছি, মাগরিবের আজানও দিয়েছে আর আমার কাছে সেদিন এসে প্রথম ডিম দিয়েছে। এরকম করে আমি যে 3 জোড়া কবুতর কিনেছি সেই 3 জোড়ারই সেম কাহিনী, আমার বাসায় এসে ডিম দিয়েছে। তাই সবাই বলে যে আমার কবুতর ভাগ্য ভালো। তো কবুতরটাকে একটু আদর করে দিচ্ছি এবং ভয় পাস না ভয় পাস না, আমার প্রথম জোড়ার যে কবুতর সেটারই বাচ্চা এটা। তো এটাকে দিয়ে দিচ্ছি, আসলে একদম সাদা ফকফকা আর ঝুটিও আছে। আফিফেরও যেহেতু পছন্দ, আর 3 জোড়া কবুতর পালা আমার পক্ষে খুব কষ্টসাধ্য ব্যাপার, তাই আমি এক জোড়াকে দিয়ে দিচ্ছি আফিফের কাছে এবং আমার জন্য আমি 2 জোড়া রেখে দিচ্ছি। এখন আমার ছেলেও একটু কথা বলে দিচ্ছে, এই কবুতর তুই দুষ্টু করিস না, তুই যেন ফ্রেন্ড ভাইয়ের কাছে গিয়ে ভালো থাকিস। আমিও আদর করে দিচ্ছি, কারণ এটা খুবই জল্লাদ টাইপের কবুতর, মানে খুব ছটফটা করে, এটারে কন্ট্রোল করা খুব টাফ। আফিফ তো মহা খুশি যে মনির কাছে কবুতর চাইলাম দিলাম। এখন কবুতর তো নিয়েছে, তারপরে কিন্তু বায়না করছে যে মনি আমাকে তুমি অবশ্যই পাখি দিবা। আসলে বড়াপার ছেলে মেয়ে দুইটাকে ভালোবাসা আদর বলতে যা কিছু পাই আমার কাছেই পাই এবং আমার বরের কাছে পাই, এই জন্য ওরা সকল কিছু আবদার আমার কাছে করে। এখানে মা ডাইনিং টেবিলে বসে আছে, বড়াপা ওদিকে রেডি হচ্ছে, আর আমি রান্না বান্না করতে করতে যেগুলো গোছগাছ করে দেওয়ার গোছগাছ করে দিয়ে দিচ্ছিলাম, যে মার সাথে একটু বসে কথা বলবো, সেই সুযোগটাও হচ্ছিল না। অনেকদিন সবগুলো মানুষ আমার বাসায় ছিল, আসলে একটা আন্তরিকতা তৈরি হয়ে গিয়েছিল, একটা ভালোবাসা, চিল্লাচিল্লি হাবি জাবি সবকিছুই ছিল, মানে মনে হচ্ছিল যে বাসাটা পরিপূর্ণ। এখন যেমন সারা দিন আমি আমার বাচ্চাটা একা একা থাকি, আমার বর বাসায় আসার পর তারপরে মনে হয় যে না বাসায় মানুষ আছে, কিন্তু এত বড় বাসায় আসলে এতগুলো মানুষ থাকলে অনেক ভালোও লাগে। আর বাচ্চাটাকেও নিয়ে আমি খুব টেনশনে ছিলাম না, কারণ যতদিন আফিফ ছিল আনান ছিল ততদিন আয়ান প্রচন্ড রকম ভাবে মজা করেছে। তো এবার মার সাথে বসে কথা বলছি, কারণ নিচে যেহেতু অটো আনতে গেছে আয়ানের বাবা, মার সাথে বসে কথা বলছি যে যেভাবেই থাকো বড়পাকে বড়পার বাসায় রাখতে গেলে তুমি নিজে যাবা, অবশ্যই যেন ও খাবারের যত্ন করে, খেয়াল করে, নিজের শরীরের যত্ন নেয়, আর 2জন কাজের মানুষ দিয়ে দিবা যেন ও অবলীলায় কাজগুলো করতে পারবে, এবং স্কুলে যাওয়া আসার জন্য একজন মানুষ দিতে হবে। আসলে বড়পার টেন্ডেন্সি ছিল, ডাক্তার যেহেতু 3 মাসের রেস্ট দিয়েছে, তো মাত্র 1.5 মাস হইল ওর অপারেশন করা, এখন কিছুদিন জয়েন করবে, করার পরে হয়তো টিচারদের সাথে কথা বলে ও আবার ছুটি পাস করাবে, এরকম আসলে টেন্ডেন্সি কাজ করছে ওর। যেহেতু ছুটিও শেষ হয়ে গেছে, এখন আয়নের বাবাকে আমি ব্যাগগুলো আগায় দিচ্ছি। মানুষ 3জন, ব্যাগ 4-5টা হয়ে গেছে, এতগুলা ব্যাগ নিয়ে ওরা একা কিভাবে যাবে? জাস্ট গাড়িতে তুলে দিলেই ইজিলি চলে যেতে পারবে, তাই গাড়ি পর্যন্ত তো একজন ছেলে মানুষকে যেতেই হবে, আমার পক্ষে যাওয়া সম্ভব না, যেহেতু চৌরাস্তা থেকে তারা গাড়িতে উঠবে এবং সেখান থেকে একদম সোজা পাবনা ঈশ্বরদী পর্যন্ত চলে যাবে বাড়ির সামনে। তো বড়াপা তো আস্তে আস্তে করে হাঁটতে পারছে, তারপরেও কিন্তু ও যেহেতু জার্নি করবে আমি তো ভয় পাচ্ছি, এবং সিঁড়ি থেকে নামার সময় ওকে তলপেটে হাত দিয়ে হাঁটতে হচ্ছে, কারণ এখনো প্রচুর ব্যথা ওর কাজ করছে। যেহেতু হেভি মানুষ তো, তাই ব্যথাটা একটু কমতে সময় লাগছে। মা ওকে ধরে ধরে নামাচ্ছে আর আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি। আসলে আমি চাই যে ও আবার আসুক আমার বাসায়। এই বিদায়টা আমি দিচ্ছি যে ও যাক, সুস্থ হোক, কিন্তু আমার বাসায় আসুক, ফিরে আসুক অবশ্যই বেড়ানোর জন্য। এরকম রোগ নিয়ে অসুখ নিয়ে যেন আর না আসে।
ও যেন ভালো থাকে, ওর বাচ্চা দুইটাকে নিয়ে যেন ভালো থাকে, আগামী দিনের পথ চলতে পারে। আসলে এত কষ্ট পাচ্ছিল যে আমার সাথে কোনো কথাই বলতে পারছিল না, আর আমি তো মনে হয় ফ্যাঁ করে কেঁদে দিতাম। এদিকে আমার বাচ্চাটাও কিন্তু কাঁদে নাই, কারণ তাকে বোঝানো হয়েছে বড় মাম্মি অসুস্থ, তুমি কান্না করবা না, তুমি তাকে ভালোভাবে বিদায় দিবা। পরে আমার মা আনান ওকে একটু আদর করছে, ওর সাথে এখন আফিফ চলে আসবে, আফিফ ফ্রেন্ড ভাইয়া চলে এসে ওকে একটু হাগ করবে যে আয়ান তুমি কান্না করবা না, এই যে ওকে হাগ করে বলছে ভালো থাকবা, লক্ষ্মী হয়ে থাকবা। এবং যেহেতু সব বুঝানো হয়েছে, আয়ানকে হচ্ছে একটা জিনিস যে বুঝাইলে সে কিন্তু সুন্দর বুঝ মানে এবং কান্নাকাটি করে না। তো সবাই এখন চলে যাবে, আমি আর ছেলেটা আজকে বাসায় থাকবো। সবাই এরকম আসলে পরিস্থিতি কারো জীবনে যেন না আসে যে এত অল্প বয়সে দুটো বাচ্চাকে নিয়ে লাইফ কাটাইতে হবে এবং স্ট্রাগল করতে হবে। এখন ওদের বিদায় দেওয়ার পরে আমি ছেলেকে নিয়ে বাসায় আসছি, ছেলে যাতে কোনোভাবেই মুড অফ না করে, এই জন্য ওকে হাসতে হাসতে খেলতে খেলতে ওকে বাসায় নিয়ে আসছি এবং আমরা মা ছেলে আজকে বাসায় থাকবো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন এবং আমার এই ছোট্ট পেজটিকে অগ্রসর করতে সাহায্য করবেন। আপনারাই পারেন আমার স্বপ্ন পূরণ করতে, আপনাদের ভালোবাসা, দোয়া এবং সবসময় আপনাদেরকে পাশে চাই। সবাই ভালো থাকবেন।